আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দিস ইজ এনি বাংলা। আজকের ভিডিওটা দেখার আগে সবাই কম্বলের তলে ঢুকে আমরা 500 পরিবারের খুব কাছাকাছি। তাই তোমাদের কি করতে হবে তোমরা তো জানো। সবাই সাবস্ক্রাইব করো, একটা লাইক করো আর সুন্দর একটা কমেন্ট করো। বেশি না কথা বলে ভিডিওটা শুরু করি। যেমনটা আমরা শেষ পর্বে দেখেছেন, বিহু কিং ইয়াং এর কাছে বাজেভাবে হেরে যায়। তখন বিহু একটি পিল খেয়ে নেয়, যার ফলে সে চার শক্তি আর অনেক বেড়ে যায় এবং সে মুন রিয়েলমের ফার্স্ট স্টেপে চলে আসে। এবার সামনে কি হয় গল্পের শুরু, এবং আমরা দেখি যে সে এল্ডাররা খুব খুশি হচ্ছিল, কারণ তারা নিশ্চয় ছিল যে কিং ইয়ান এতটা শক্তিশালী হয়ে উঠেছে যে সে এখানে মিহুকে হারাতে পারবে না। তখন মিহু বেশ কিছু শক্তিশালী আক্রমণ করে শুরু করে এবং রাগের মাথায় কিং ইয়ানের জানিয়ে দেয় যে লিন ফ্যামিলি একটা মেয়ের উপর মিথ্যা অভিযোগ চাপিয়ে অনেক গ্রেপ্তার করে দিয়েছে তাকে, এবং তার দোষ কিং ইয়ানের ভাই ইয়ন শের উপর চাপিয়ে দিয়েছে। এটা শুনে লিন ফ্যামিলি দাঁড়িয়ে যায় এবং সবাই বেশ হতবাক হয়ে যায় এবং বলতে থাকে যে বিহু তার নিজের বোনের সাথে এত খারাপ কাজ করেছে। কিন্তু ইয়ং খুব রেগে যায় এবং বিহুকে উপর আক্রমণ করে তাকে নিচে ফেলে দেয় এবং বিহুকে বলে যে সে একটা এই কাজ করতে পারে না, তাই সে লোকটির নাম বলতে বলেছে যে তার সাহায্য করেছে। কিন্তু বিহু কিছু বলে না। তখন বিহু আরও শক্তিশালী হওয়ার জন্য ইয়ান ফ্যামিলি তার যত চামচা ছিল তাদের সকলের শক্তি শোষণ করে নেয়, যার ফলে সে আর শক্তিশালী হয়ে ওঠে। তখন কিং ইয়ং মিহুকে উপর আক্রমণ করতে আসে, কিন্তু তার তলোয়ার পুরোপুরি জমে গিয়েছে এবং সে বেশি বরফ হয়ে গিয়েছে, যার কারণে কিং ইয়ান সে ব্যবহার করতে পারছিল না। তবু কিং ইয়ান তা পুরো শক্তি ব্যবহার করে এবং সেই তলোয়ার দিয়ে একটি খুশি শক্তিশালী আঘাত করে, যার ফলে সে এখানে রফের বিশাল পাহাড়ের তৈরি এবং বিহুর শরীরে বরফ জমে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এবার একজন লোক বিহুরের মাথা অংশ নিয়ে বসেছিল, কিন্তু সেখানে কিং ইয়ান চলে আসে এবং তার মাথার টুকরোগুলো ভেঙে দেয়। সেই লোকটি বেশ ভয়ঙ্কর ছিল, কিন্তু তখন সে তার পকেট থেকে কিছু একটা বের করে এবং সেটা মাটিতে ছুঁড়ে মারে, যার ফলে একটু উজ্জ্বল আলো এসে এবং আমরা আকাশে একটা বিশাল ছায়া দেখতে পাই। তখন কিছু ইয়ানের সামনে তিনটি মাথা ওয়াল একটি বিস্ট এসে হাবিজ হয় এবং আমরা জানতে পারি যে জন্টি হলো লিল ফ্যামিলির গাইডলাইন এবং বিস্ট, আর এই জন্টিকে লিন ফ্যামিলি মাস্টার লিং ওয়ের পাঠিয়েছে এবং লিন ওনের বিস্টের নিয়ন্ত্রিত করেছে। এবার সে কিং ইয়নের লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করে এবং তাকে বলতে থাকে যে আজ সে যা করেছে তা মোটে ভালো করেনি। সে সব মানুষই অবাক হয়ে যাচ্ছে, কারণ লিন ওয়েন সত্য খুব শক্তিশালী এবং খুশি ছিল, কারণ এবার কিং ইয়নের লড়াই সত্য কোনো শক্তিশালী লোকের সাথে হতে চলেছে। এদিকে কিং ইয়নে চ্যালেঞ্জ গ্রহণ করে এবং নেয় এবং বলে যে ছোটবেলায় যেমন সে তাকে হারাতো তেমনই এবারও সে হারাবে। সে জয়টি চলে যেতে থাকে। কিং সারা পেছনের থেকে লিং ওদেরকে বলে যে তার জন্টি থেকে তার বেশ পছন্দ হয়েছে এবং এবার তাকে খেতে পাচ্ছে। তখন কিং ইয়ান একটি ত্রুটি বাজায়, যার ফলে সে জন্তুটা শূন্যে গিয়ে ভাজা হয়ে যায় এবং মাটিতে এসে পড়ে। এবার সেটি এত লাগছিল যে সবার মনে চাইছিল যে সেটা খাওয়ার জন্য। এরপর আমরা রাতে দৃশ্য দেখি যেখানে কিং ইয়ান ভয়ঙ্কর এসেছিল। এই উদ্দেশ্য হলে সে অনেক যন্ত্র মেরে তার শক্তি বড়ি এবং ইত্যাদি তৈরি করতে পারে, কারণ তাকে নীল ওনের সাথে লড়াই করতে হবে। এবার দেখতে দেখতে রাত হয়ে সকাল হয়ে যায় এবং কিং ইয়ান এখানে জন্তুকে মেরে ফেলছিল এবং কিলিংয়ের সাহায্যে বড়িগুলো তৈরি করে এবং এগুলো খেয়ে নেয়, যার ফলে এবার তার শক্তি অনেক বেড়ে গিয়েছে। কিন্তু এখন সেখানে কিছু লোক এসে হাজির হয়, যা কিংয়ের বলতে থাকে তা সাউং কি হলো যে তাদের সঙ্গে এসে জন্তু মারছে। কিং ইয়ান কিছু বলে না, কিন্তু কিং একটি জন্তুকে খেয়ে নেয় এবং কিং ইয়ানের সামনে থেকে সরে যায় এবং কিংকে সে জন্তুটা হাউলুই তাদের সকলের উপর থুতু দিয়ে ছুঁড়ে দেয়, যার ফলে তার সবাই আঘাত পেয়ে পড়ে যায়। এবার কিং ইয়ান তাদের নেতার কাছে যায় এবং তাকে মারতে যায়, তবে আগে বাঁচার জন্য বিষ ভেলিং ম্যাপিন কিং ইয়ার দিয়ে দেয় এবং জানা সে এখানে অনেক শক্তিশালী জন্তু খুঁজতে পাবে। কিন্তু ইয়ান বেবিং দেখে শুরু করে এবং সে নেতা ও সুযোগভাবে অদৃশ্য করে যায়। ইয়ং তখন আক্রমণ করে, কিন্তু কিলিং তাকে মেরে ফেলে। পরের দৃশ্য তার ও দুইজনে বিষ্টে ভেলি
তারা দুজন এগিয়ে যেতে থাকে এবং কিং ইয়ান সেখানে লক্ষ্য করে যে এখানে অনেক শিকার রয়েছে যা একে অপরের সাথে যুক্ত। তখন সে শিকারে কিং ইয়ানের উপর আক্রমণ করে শুরু করে, কিন্তু কিং ইয়ান একটি মাত্র আক্রমণ সমস্ত শিকার ধ্বংস করে দেয়। এবার তারও দুইজনে দৌড়ে সে জায়গা কেন্দ্রে পৌঁছে যায়। তখন মাটি ভেঙে যায় এবং একটি ছেলে বাইরে বেরিয়ে আসে এবং আমরা জানতে পারি যে এই ছেলেটি হলো সোর্ড গড ক্ল্যান এবং সে একে বেশি শক্তিশালী মানুষ এবং ভেরি ওজিংকে বিরক্ত করেছিল, তাই সে তাকে এখানে বন্দি করে দিয়েছে। কিং ইয়ানকে দেখে ক্যাং তার উপর আক্রমণ করে দেয়, কিন্তু কিং ইয়ান সে আক্রমণটা ফলে যে লাগে। এবার কিং ইয়ান ক্যাংকে তার ও চেকআপ রাজ্য এবং নিয়ে আসে এবং ক্যাং বেশ অবাক হয় যে কারণ সে বুঝতে পারেনি যে এটা এরকম চিহ্নিত রাজ্য, এটা তো পুরো একটা জগৎ। তখন কিং ইয়ান তার পিছনে সে দাঁড়ায় এবং অবাক কিং ইয়ানকে উপর আক্রমণ করতে শুরু করে, কারণ সে নিশ্চয় ছিল যে কোনো গড ইমমর্টাল ওয়ার্ল্ড থেকে মর্টাল ওয়ার্ল্ডে আসতে পারে না এবং মর্টাল ওয়ার্ল্ড এ থাকে কোনো মানুষ তাকে হারাতে পারবে না। এবং ক্যাং বেশ শক্তিশালী আগুন আক্রমণ করে, কিন্তু কিং ইয়ান তাকে সমস্ত আক্রমণ শক্তি শোষণ করে তার উপরে ছেড়ে দেয়, যার ফলে এবার ক্যাং এর অবস্থা খারাপ হতে থাকে। এবার কিং ইয়ান তাকে ধরে ফেলে।